অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্থ খণ্ড হইতে। বাঙালি মনীষীর দৃষ্টি সর্বদাই সর্বভারতীয়। শ্রী শ্রী বমনি বলিলেন, ভারতের নবজাগরণ সম্পাদনের যে পবিত্র ভার বিধাতা বাঙালির স্কন্ধে ন্যস্ত করেছিলেন, শেষ পর্যন্ত সে দায়িত্ব বাঙালি নিজ স্কন্ধে রাখতে পারেনি। এই সেদিন রাজা রামমোহন রুদ্রকণ্ঠে যে ভৈরব রাগ গেয়ে গেলেন, তা শুধু বাঙালির ঘুম ভাঙাবার জন্য নয়, তা জাগিয়েছে নিখিল ভারতকে। একদা ভারতের ঋষি উদাত্ত কণ্ঠে গেয়েছিলেন, একং সদ বিপ্রা বহুধা বদন্তি। তিনি এক, নানাজনে নানাভাবে তার বিষয় বর্ণনা করে, কিন্তু খণ্ড সত্য আত্মহারা জাতি সুদূর অতীতের সেই মহাঋগ ভুলতে ভুলতে এসে যখন মতে পথে কলহের লেঠেলি বিদ্যার অনুশীলন নিয়ে মাতামাতি করছিল, তখন দক্ষিণেশ্বরের মাতৃপূজক নবযুগ ঋষি শ্রীরামকৃষ্ণ তার উপলব্ধির মহাসমুদ্র মন্থন করে মহামৃত আহরণ করলেন, আর অপক্ষপাত চিত্তে দেবাসুরে সমভাবে বন্টন করে দিলেন যে যত মত তত পথ। তার এই বাণীও শুধু বাঙালির জন্য নয়, নিখিল ভারতবাসীর জন্য। বাংলার বঙ্কিমচন্দ্র সাহিত্যচর্চা করলেন, উপন্যাস লিখলেন, প্রবন্ধ রচনা করলেন, একাধারে ইতিহাস, বিজ্ঞান, সমালোচনা, রসরচনা প্রভৃতি সর্ববিধ সাহিত্যর অত্যুৎকৃষ্ট নিদর্শনসমূহ প্রদর্শন করলেন। সমাজকে দিলেন আদর্শ, ব্যক্তিকে দিলেন ভাবুকতা, কিন্তু এখানেই তার প্রতিভার অবদান শেষ হয়ে গেল না। লক্ষ লক্ষ বছর পরেও যে মহাবস্তু ভারত সন্তানের জপ মন্ত্র হয়ে থাকবে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রাজবেশ পরিহার করে দীনতম সন্তানের তপমনোবৃত্তি নিয়ে আনন্দমঠে দেশমাতৃকার পাদপীঠতলে নতজানু হয়ে সেই মাতৃবন্দনা গাইলেন, বন্দে মাতরম। আর দেখতে না দেখতে সে মহামন্ত্র অশ্বিনী কুমার, কৃষ্ণকুমার, সুরেন্দ্রনাথ, অরবিন্দ, বিপিনচন্দ্র, আব্দুল রসুল, লিয়াকত হোসেন, আনন্দমোহন, মনোরঞ্জন, চিত্তরঞ্জন, হরদয়াল প্রভৃতি শত সহস্র সন্তানের কণ্ঠে ত্রিংশত কোটি হৃদয় মন্থনকারী ঘনরুল প্রতিধ্বনি তুল্য। বঙ্কিমচন্দ্রের এ অক্ষয় অবদানও শুধু বাঙালির জন্যই নয়, নিখিল ভারতেরই জন্য। বাংলার বীর সন্ন্যাসী বিবেকানন্দ প্রতীচীর উপরে প্রাচ্যর অতুল আধ্যাত্মিক সম্পদ নিয়ে দিগ্বিজয়ে বহির্গত হলেন। ইহসুখ স্থূল সত্য পশ্চিমের জড়বাদী মস্তিষ্কে অধ্যাত্ম চেতনার বিদ্যুৎ সঞ্চার করলেন। যুক্তির জটিকাবর্তে আটলান্টিকের তীরে তীরে তুমুল আলোড়ন উত্থাপিত করে বিজয়ীর বেশে স্বদেশে ফিরে এসে ভারতকে নূতন করে উপনিষদীয় বাণী শোনালেন। উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য, বরান, নিবোধিত। সে বজ্রবাণী শুধু বাংলাকেই জাগায়নি, সে বাণী সমগ্র ভারতকেই সেবাধর্মে দীক্ষিত করেছে।
সমগ্র ভারতকেই নিজ মেরুদণ্ডের সবলতায় বিশ্বাস স্থাপন করতে প্রেরণা দিয়েছে। সেদিন এই বাংলাতেই সর্বপ্রথম জাতীয়তার বেদিমূলে দাঁড়িয়ে ঋত্বিক সুরেন্দ্রনাথ জাতীয় আত্মচেতনা উদ্বোধনের মহামন্ত্র উচ্চারণ করলেন। সেটেলড ফ্যাক্টকে আনসেটেলড করলেন, ভাঙ্গা বাংলাকে জুড়া দিলেন, যা অসম্ভব তাকে যে সম্ভব করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ প্রদর্শন করলেন। আর আজ তাই কত বৈচিত্র্য নিয়ে, কত নূতনত্ব ধরে দিকে দিকে প্রসারিত হচ্ছে। তিনি করলেন বীজ বপন, আর তাই শাখায় প্রশাখায় পত্রে পল্লবে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তারও বজ্রকণ্ঠ শুধু বাংলার স্বাধীনতার দাবিকে ঘোষণা করেনি, তার চিন্তা ও চেষ্টা নিখিল ভারতেরই কুশল প্রার্থনা করেছিল। বাঙালি তার শ্রেষ্ঠ ব্যক্তিদের ভিতর দিয়ে সকল সময়ে নিখিল ভারতের কুশল কামনা করেছে। বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র ৩০ কোটি ভারতবাসীর কথা ভেবেই বন্দে মাতরম লিখেছিলেন। বাঙালি কবি হেমচন্দ্র, গোবিন্দচন্দ্র, সত্যেন্দ্রনাথ, রজনীকান্ত, রবীন্দ্রনাথ বা দ্বিজেন্দ্রলাল নিখিল ভারতবাসীর পানে তাকিয়েই মেঘমন্দ্রে দীপক রাগে স্বাদেশিকতার সঙ্গীত শুরু করেছিলেন। বাঙালি মনীষীর দৃষ্টি সর্বদাই সর্বভারতীয়। প্রাদেশিকতার সংকীর্ণতা তার সাহিত্যও নেই, আচরণেও নেই।